খুলনায় অপরাধ দমনে চলছে বিশেষ যৌথ অভিযান। এর মধ্যেই দিনে দুপুরে প্রকাশ্যে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১২ জুন দুপুরে নগরের লবণচড়া থানার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামের বাড়ি বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। তিনি বাটিয়াঘাটা উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয়দের কাছে তিনি ঢাকাইয়া রফিক নামেও পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:30টার দিকে লবণচড়া থানার কাজীপাড়া বাজারে রফিকুল ইসলাম বসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে হেলমেট পরা এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। আমার সন্তানকে পাশে কে দাঁড়াবে? কে আমার সন্তানকে মাথায় হাত রাখে কইবে তোমার বাবার ওই আমি পালন করব? কে কইবে? এমন কেউ না। হ্যাঁ, উনি বিএনপির সাথে বিএনপি দল করতেন, রাজনীতির। আপনার কি হন? চাচা এমনি আমি ওদের বাসায়, আমার আশেপাশে সেই চাচা। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হত্যার ঘটনাটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি একটা প্রত্যন্ত গ্রামের একটা বাজারের ভিতরে বসেছিলেন ওই ভিকটিম আর কি। আগন্তুক একটা মোটরসাইকেলে এসে তাকে হেলমেট পরে এসে ইয়ে করে আর কি। পরে হসপিটালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উনি যতটুকু জেনেছে উনি পাত্র ব্যবসায়ী। খুলনা মহানগরে বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চলমান। এর মধ্যেই প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশের তথ্য বলছে, চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা নগরে 17টি হত্যাকাণ্ড ঘটেছে। গণ অভ্যুত্থানের পর সংঘটিত 34টি হত্যাকাণ্ডের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।